ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওস্তাদ, আমি ফাহিম বাংলাদেশ টঙ্গী থেকে বলছি। প্রশ্ন: ঈমানের স্তম্ভ কয়টি, কি কি? বিস্তারিত জানতে চাই। জাযাকাল্লাহ খাইরা, বারাকাল্লাহ ফিক। ঈমানের স্তম্ভ এইটা সরাসরি আল্লাহ রসুলের সিয়াগা, আল্লাহ রসুল যে হাদিস বর্ণনা করেছে, জিবরিল আলাইহিস সালাম যেটা শিখিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে জিবরিল আসলো দাহিয়াতুল কলবির কি সুরতে, আকৃতিতে। মানুষেরা মনে করছে দাহিয়াতুল কলবি সাহাবীর নাম, দবদবে সাদা, ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর। মানুষও মনে করছে দাহিয়াতুল কলবি বসা রয়েছে। তখন মানুষেরা আর কি করল না, ফাস্তাদা রকবাতাইহি লা রকবাতিহি, আল্লাহ রসুলের কিসের সাথে, হাঁটুর সাথে জিবরিল আলাইহিস সালাম হাঁটু গেড়ে বসলো। বলল মাল ঈমান, ঈমান কি, ঈমান কাকে বলে? তখন আল্লাহ রসুল কি দিল, আসাইলু আলামু বিমুসলিয়াতিহি, যে প্রশ্নকারী, যাকে প্রশ্ন করা হচ্ছে তার থেকে বেশি জানে। তারপর আল্লাহ রসুল বলল কি, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। জিবরিল কি বলল? সাদাক্তা, সত্য বলেছে। তাইলে এই ছয়টার পরে আরেকটা কি, ওয়াল বাসি বাদাল মউত, এইটা 7টা। ঈমানের রকম কয়টা? 7টা। আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। এই 7টা। আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, পরকালের উপর ঈমান, তাকদীরের উপর ঈমান এবং বিআসাতের উপর ঈমান, পুনরুত্থানের উপর ঈমান। এখানে আরেকটা আছে কি, আস-সালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া কাদ হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহ রাসূলের হাদিসে আছে, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। সুতরাং যে দ্বীনের স্তম্ভ নামাজ পড়ে, সে দ্বীনের স্তম্ভ ঠিক রাখে। যে দ্বীনে নামাজ পড়বে না, যে নামাজ প্রতিষ্ঠিত করবে না, সেই দ্বীনের স্তম্ভগুলো চূর্ণচূর করে দিল। সুতরাং স্তম্ভ না থাকলে ঘর আর বাকি থাকলে না, ঈমান আর থাকল না। সুতরাং আপনি কয়টা পেলেন? তাহলে এমনি ঈমান 7টা, তারপরে নামাজ সহ 8টা। তাহলে এগুলি কি, যে সবগুলি ঈমানের রকম এবং ঈমানের স্তম্ভ। বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খায়রা। সুতরাং যে দ্বীনের স্তম্ভ নামাজ পড়ে, সে দ্বীনের স্তম্ভ ঠিক রাখে। যে দ্বীনে নামাজ পড়বে না, যে নামাজ প্রতিষ্ঠিত করবে না, সেই দ্বীনের স্তম্ভগুলো চূর্ণচূর করে দিল। সুতরাং স্তম্ভ না থাকলে ঘর আর বাকি থাকলে না, ঈমান আর থাকল না। সুতরাং আপনি কয়টা পেলেন? তাহলে এমনি ঈমান 7টা, তারপরে নামাজ সহ 8টা। তাহলে এগুলি কি, যে সবগুলি ঈমানের রকম এবং ঈমানের স্তম্ভ। বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খায়রা। যে সবগুলি ঈমানের রকম এবং ঈমানের স্তম্ভ। বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খায়রা। বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খায়রা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনিস আস-সাঈদ ভাই, শাইখ, টুপি পরে নামাজ না পড়লে, পায়জামা জুব্বা না পড়লে নামাজ হবে না, এটা কি সঠিক? একেবারে বেঠিক। এই বিষয়ে কোন হাদিস আছে? কোন হাদিস তো নাই। এখানে বাস কোরআনের আয়াতটা নিবেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেক মসজিদে আপনি সৌন্দর্যকে ব্যবহার করুন। ইয়া বনি আদম, আল্লাহ রব্বুল আলামিন একবার করুন। আল্লাহ রব্বুল আলামিন কত মহাব্বত করে,
ইয়া বনি আদম, হে আদমের সন্তানরা, খুযু যিনাতাকুম, আপনারা যেইটা অফিস আদালতে ব্যবহার করেন সৌন্দর্য মনে করেন নিজেকে, নিজেদেরকে, ঠাইট হোক, ডিলে ডালা হোক, যেইভাবে হোক, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে নামাজ পড়তে গেলে সৌন্দর্যকে ব্যবহার করুন। কোন রাষ্ট্রে টুপি জুব্বা এটা সৌন্দর্য, কোন রাষ্ট্রে থাই পড়া, টাইট ফিট পরা এটাই সৌন্দর্য, কোন রাষ্ট্রে আবার কি ডোলা, যেমন মুরিতানিয়ার মানুষ দেখলে কেহ কি রকম ডোলা পরে, দেখলে এদের কিরি 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 এইরকম কা ও ঠোল ফরের মতো, এটা এদের জন্য সৌন্দর্য। আল্লাহ বলছে সৌন্দর্যকে ব্যবহার করতে। আপনার রাষ্ট্রের কোনটা সৌন্দর্য? যেটা দেখলে মানুষ আপনাকে সার সার করবে, আলেম মনে করবে, আলেমদের শিরোমণি মনে করবে, লিডার মনে করবে, আপনাকে মুসলমানদের লিডার মনে করবে, এটা কোনটা? এইটাই গ্রহণ করেন। এখানে টুপিরও কোনো মশলা নাই, জুব্বেরও কোনো মশলা নেই। এরা একটা হাদিস আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওমের সাথে সাদৃশ্য কাপড় পরিধান করে সে তাদের অন্তর্ভুক্ত। এইটা কোনো হাদিসও নয়, এইটা কোনো গুণীজনের কথা। এখন আপনি তাশাব্বাহা বিকওমিন, তাহলে আপনি কি করেন? সৌদি আরবে জুব্বে পরে এইগুলি, মাশাআল্লাহ, এগুলি নিয়ে নেন। ডিলা ডালা, ডিলা ডালা পরে জুব্বের মধ্যে কে এমন টাইট ফিট পরে দেয়, আগের পিছের রাস্তা সব দেখা যায় জুব্বেগুলি। বিশেষ করে ইয়ং জেনারেশন যেগুলো আছে, এগুলো এদের জন্য সৌন্দর্য। আপনি এটা ব্যবহার করেন না। দুলি বালু একবার মসজিদে গেলে জীবনে আর মানে যাওয়ার আসা যাওয়ার পথে যে দুলি হবে, এই দুলিতে প্রত্যেক দিন দুইটি 10 রিয়াল রাখবে। জামা সিলাইতে লাগবে 15 রিয়াল, পুরো জামা লইতে, তারপরে এটা দুইতে লাগবে 10 রিয়াল। দুই বের দুইলে জামার পয়সা উঠি যাইয়ে তারপরে কি হবে? সেই জন্য জামা পূরণ হলে এরা ফেলাই দে। তো আপনার দেশে কি পরিস্থিতি আছে? আপনার দেশে সে পরিস্থিতি নাই। পরিশ্রমী মানুষ তো অফিস আদালতে যেগুলো পড়ে এইগুলো কয় এই টাইট ফিট করি আমি বলও খেলতে পারি, ক্রিকেটে খেলতে পারি, নামাজও পড়তে পারি। ভাই তুমি তিনটাই করো, কিন্তু নামাজটা পড়িও, ক্রিকেটে খেলো, বলে খেলো, আপনার শরীর বানান যেন আপনারা দেখিয়ে একসাথ কাফের ভয়ে কাঁপে। শরীরকে মজবুত করেন, শুধু চর্বি হলে হবে না, চর্বি ছাড়া শরীরের পলোয়ানের মতো করেন, রোকানা বলির মতো। এইভাবে করিয়ে রোকানা বলি আল্লাহ রসুলের সাথে পারে নাই, শেষে মুসলমান হয়ে গেছে না। সুতরাং এখানে যারাই কি করে যে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া হাতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার সাথে এখান থেকে একজন ফুল প্রফেসর ওস্তাদ ডক্টর গেছিল বাংলাদেশে, তাই বলতেছে, ভাই আপনার এখানে বাংলাদেশে কোন লেবাসকে খুব সুন্দর মানায়? মানায় কারণ 2-3 দিন পর্যন্ত যুব্ব লইয়ে ঘুরছে উপরে, সৌদিদের এটা দেয় নাই। আমি এরকম ঘুরছি, কেহ জিজ্ঞাসা করে না, কেউ মল্লা ঘুরতেছে মানুষ এইটা। এরপরে এর মনে সন্দেহ আসলো, কিরে তোমরা মোল্লাদেরকে মনে হয় জাতি দেখতে পারে না। এদিকে দেখো মসজিদে ইমামতি করার বাইরে হইলে আর কিচ্ছু নেই, আর তো মোল্লা আসছে মোল্লা আসছে। আর বিশেষ করে জাকাতের মৌসুম শাবান মাসে তো কোনো দোকানে ঢুকতে পারে না, কোনো রমজান মাসে কোনো দোকানে ঢুকতে পারে না। হুজুর মাফ করেন, সে যদি কাপড়ও কিনতে যায় কাপড় দেয় না হুজুরদেরকে, কয় না জাকাতের জন্য আসছে। তো এই পরিস্থিতিতে আমি একবার এক দোকানে ঢুকিয়ে সেই রকম লজ্জা দিছে আমারে। পরে আমি আবার আসিয়ে সুন্দরভাবে আসিয়া পরে তার কাপড় সোপর এইগুলো ওখান থেকে ফেলাইয়ে ফান নিচে যখন এরকম ডালাডলি করছে, তারপর ক্ষমা চাইছে আমার কাছে। বলছে হুজুর এখানে ওই এই মাসে আগে হুজুর ডাকবি দে, শালা হুজুর ডাকবি দে, তোর দোকান ফুরি দিবি আমি। এইগুলি এইগুলি করবে। ওই সময় আমি হুজুরের পোশাক আসছি যে আমার দোকানেও ঢুকতে দেন না, আমি শার্ট প্যান্ট লইয়ে দোকানে ঢুকছি, কি লাগবে হুজুর? একই ব্যক্তি না আমি? আমি মার্ক করতে পারিনি।
তো এইরকম দোকানদাররা থাপ্পড় দিতে পারা, পরিবেশ বদলাইতে পারা, কয়জনে করবে এই যুদ্ধ? সুতরাং ভাইয়েরা, কোরআনের সিয়াগা যেখানে নাই, হাদিসের সিয়াগা যেখানে নাই, সিয়াগা মানে শব্দ, সেখানে যত জনের কথা হোক, সে নিজেকে নিজে ফিট দাবি করুক, নিজেকে নিজে বড় কিছু দাবি করুক, এগুলো কোনো কাজে আসবে না। আসল কথা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাসূল কি বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কি আদেশ দিয়েছে, কি নিষেধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। এখানে এই মাসে আগে হুজুর ডাকবি দে, শালা হুজুর ডাকবি দে, তোর দোকান ফুরি দিবি আমি, এইগুলি করবে। ওই সময় আমি হুজুরের পোশাক আসছি যে আমার দোকানেও ঢুকতে দেন না, আমি শার্ট প্যান্ট লইয়ে দোকানে ঢুকছি, কি লাগবে হুজুর? একই ব্যক্তি না আমি, না আমি মার্ক করতে পারিনি। তো এইরকম দোকানদাররা থাপ্পড় দিতে পারা, পরিবেশ বদলাইতে পারা, কয়জনে করবে এই যুদ্ধ? সুতরাং ভাইয়েরা, কোরআনের সিয়াগা যেখানে নাই, হাদিসের সিয়াগা যেখানে নাই, সিয়াগা মানে শব্দ, সেখানে যত জনের কথা হোক, সে নিজেকে নিজে ফিট দাবি করুক, নিজেকে নিজে বড় কিছু দাবি করুক, এগুলো কোনো কাজে আসবে না। আসল কথা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাসূল কি বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কি আদেশ দিয়েছে, কি নিষেধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। রাসূল কি বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কি আদেশ দিয়েছে, কি নিষেধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা।